রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নোমান পোল্ট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আবারও বাচ্চা তুলে নিলাম। তো আমার এই বাচ্চাগুলো হচ্ছে প্যারাগনের। তো এটি বাচ্চার দামগুলো অনেক হাই রেট, 60 টাকা করে। তো এই মুহূর্তে কে কোথা থেকে বাচ্চা নিয়েছেন এবং কত করে নিয়েছেন বাচ্চা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যেন অন্যের বাচ্চাগুলো তুলছে যেন সুবিধা হয়, রেট জানতে যেন কষ্ট না হয়। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা জড়াজড়ি করলে কি করবেন। বুটারে যখন বুটার করেন আপনারা, তখন বুটারের নিচে আপনাদের বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চা জড়াজড়ি করে, তো সেই ক্ষেত্রে কী কী করণীয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে এখন যে সময়টা, সেই সময়টাতে আসলে শীত তেমন নাই বললেও চলে, আবার শীত কিছু কিছু অঞ্চলে আবার অবশ্য আছে। তো এই সময়টাতে আমাদের এখানে অবশ্য শীত তুলনামূলক অনেকটা কম, কোনো কুয়াশা নাই, বাতাস নাই। তো সেই তুলনায় আসলে শীতটা একটু কম। তো তারপরেও আমরা যে বুটারগুলো দিয়ে হিট দিতেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 2000 বাচ্চা আছে, ব্রয়লার মুরগির বাচ্চা। তো তাদের জন্য আমি 1 2 3 4 5 6 7টা, আপনি দেখতে পাচ্ছেন 7টা বুটার দিয়ে আমি তাদেরকে হিট দিচ্ছি, যেন তারা ছয়টা বুটার দিয়ে আমি আর কি হিট দিচ্ছি কারেন্ট দিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা বুটার নিচে এসেও দেখা যাচ্ছে যে জড়াজড়ি করে। তো এইখানে যে বিষয়টা, দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে বাচ্চারা দেখা যাচ্ছে যে তারা বুটার নিচে জড়াজড়ি করে এবং তার সাথে সাথে তারা কিন্তু আবার কিন্তু তারা হাঁপায়ও, কারণ গরম লাগলেও কিন্তু তারা এখান থেকে উঠতে চায় না আসলে। সেই ক্ষেত্রে যেটা করণীয়, তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো জড়াজড়ি করছে। তো কিছু কিছু বাচ্চা আবার ঠোঁট মেলে আবার হা করছে, দম নিচ্ছে, অর্থাৎ বুঝতে হবে যে তারা এখন গরমে আছে। তো এখানে দেখেন কিছু কিছু বাচ্চা গরমে থাকার পরেও কিন্তু তারা এখান থেকে আসছে না। তাদেরকে ঘন্টা খানিক পর বা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর এসে এইখান থেকে বা যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আসলে তাড়িয়ে এখান থেকে সরাতে হবে, যেন যে বাচ্চাগুলো গরম লাগতেছে সেই বাচ্চাগুলো যেন বাইরে এসে পড়ে এবং পরবর্তী সময়ে যেন যার আবার ঠান্ডা লাগতেছে তারা যেন আবার বুটার নিচে যে হিট নিতে পারে। কারণ দেখা যাচ্ছে যে যাদের তাপ বেশি হচ্ছে, যাদের শরীরে তাপ বেশি লাগতেছে বা গরম লাগতেছে বেশি, তারাও কিন্তু এখান থেকে অলসতার জন্য কিন্তু তারা এখান থেকে উঠতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে বাচ্চাগুলো তাড়িয়ে উঠিয়ে দেওয়া, অর্থাৎ মেলিয়ে দেওয়া। তো এখন যে সময়টা, এই সময়টাতে আসলে শীত নাই, এরপরেও কিন্তু দেখছেন আপনারা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিটের জন্য কিন্তু তারা ঝাপাঝাপি পারাপারি করতেছে। আমার এই বাচ্চাগুলো বয়স আজকে 7 দিন প্লাস, 8 দিন ধরতে গেলে 8 দিন চলতেছে। তো আমি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, নিচ থেকে কিন্তু আমি উপর দিকে পর্দাটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, প্রায় 3 হাতের মতো আমি নিচ থেকে পর্দাটা উপরের দিকে উঠিয়ে দিয়েছি, যেন সরাসরি বাতাসটা বাচ্চাদের গায়ে না লাগে। এবং উপর দিকে কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, যেন অ্যামোনিয়াম গ্যাসটা যেন বাইর হয়ে যায়। তো আসলে বাচ্চা বা মুরগি তাদের যতই ঠান্ডা লাগুক না কেন, তাদেরকে কোনো সময় পর্দা আটকে একদমভাবে পর্দা বন্ধ করে কোনো সময় তাপ দেওয়া যাবে না। এতে করে আপনার বাচ্চার ক্ষতি হবে, ভিতরে গ্যাস হয়ে গেলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের নিচ থেকে আপনার পর্দা উপর দিকে উঠিয়ে দিয়ে উপরে একটু ফাঁক রেখে যেন গ্যাসটা বের হতে পারে, এই পরিমাণ ফাঁকা রেখে আপনি
কারেন্ট হোক অথবা লাকড়ি হোক, যে যেটাতে পারে না কেন এটাতে তাপ দিবেন। তাদের যে পরিমাণ তাপ নেওয়া দরকার তারা সেই পরিমাণ তাপ নেবে এবং সেই পরিমাণ তারা তাপ পাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনারা যদি মনে করেন যে না শীত খুব বেশি, পর্দাগুলো একেবারে আটকে দেব, সেটা আসলে ভুল হবে। কারণ গ্যাস যদি ভিতরে জমে যায়, এমনি গ্যাস যদি ভিতরে জমে যায়, সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয় এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে সে রোগ প্রতিরোধ ক্ষমতার আসলে হার বেড়ে যায় এবং বাচ্চার ওজন কমে আসে। সেই ক্ষেত্রে ভিতরে যেন কোনোভাবেই যেন গ্যাস না হয় সেই দিকে আসলে লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আজকের এই কিছু কথা। তো যারা এখন বাচ্চা উঠাচ্ছেন বা কিছুদিনের মধ্যে উঠিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।